ভিউয়ার্স, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করার আগে অ্যামাজন.কম আপনাকে কোন নিশের জন্য বা কোন ক্যাটাগরির প্রোডাক্টের জন্য কী পরিমাণ কমিশন দিচ্ছে সেটা জানা অনেক জরুরি। তো সবার আগে চলে যাব আমরা অ্যামাজন.কমের প্রোডাক্ট কমিশন লিস্টের যে রেট আছে ওইখানে চলে যাব, ওইটা বের করব। তো আপনাদের সামনে আমি যে লিস্ট ওপেন করেছি এটা হচ্ছে অ্যামাজনের প্রোডাক্টের জন্য তারা যে কমিশন দিচ্ছে, মানে অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য, এটা হচ্ছে সেই লিস্টটা। সো আমরা একটু দেখব যে কোন প্রোডাক্টের জন্য তারা কত পার্সেন্ট কমিশন দিচ্ছে। মানে অ্যামাজনের কিছু গেমস আছে, ওগুলো যদি আপনি ডিজিটাল প্ল্যাটফর্মে সেল করতে পারেন সেক্ষেত্রে আপনাকে 20% কমিশন দেবে। এরপরে আছে বিউটি প্রোডাক্টস, মানে কসমেটিক্স টাইপের বা বিউটি টুলস যেগুলো বিভিন্ন কাজে লাগে, যেমন ব্ল্যাক হেড রিমুভার, অনেক ধরনের টুলস আছে অ্যামাজনের বিউটি টুলস, এগুলো বিক্রির জন্য অ্যামাজন আপনাকে 10% কমিশন দিবে। এরপরে আরও অনেক ধরনের ক্যাটাগরি আছে, প্রায় 20+ ক্যাটাগরি আছে আপনার এখানে কাজ করার জন্য। সো এক একটা প্রোডাক্টের জন্য, এক একটা ক্যাটাগরির জন্য এক এক ধরনের কমিশন অ্যামাজন আপনাকে দিবে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কোন ক্যাটাগরি নিয়ে কাজ করব। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য। আপনি যদি সঠিক ক্যাটাগরি বুঝে কাজ না করেন তাহলে কিন্তু আপনি ভালো কিছু একটা করতে পারবেন না। সো আপনাকে বুঝতে হবে যে আপনার সাথে কোন নিশটা যায়, আপনি কোন প্রোডাক্টের রিভিউ করলে, কোন প্রোডাক্ট নিয়ে কাজ করলে আপনি ভালো রেজাল্ট পাবেন, র্যাঙ্কিংয়ে আপনি দ্রুত উঠতে পারবেন। আমি নিজে ব্যক্তিগতভাবে ক্রিয়েটিভ আইটির স্টুডেন্ট ছিলাম, তো আমি ক্রিয়েটিভ আইটির সবগুলো ক্লাস করেছি, সবগুলো মডিউল আমি দেখেছি, এবং ওনাদের ক্লাস মডিউলে জাস্ট অ্যাফিলিয়েট মার্কেটিংটা ছিল, কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিংকে নিয়ে একদম ডিপ ডাউন করে কোনো কিছুই আমাদেরকে শেখানো হয়নি। সরি টু সে, আমি ক্রিয়েটিভ আইটির বদনাম করছি না এখানে। সো আমি যে ধরনের প্রবলেমগুলো ফেস করেছি আমি চাই না যে আপনারা সেই ধরনের প্রবলেমগুলো ফেস করেন। আমি এমন কোনো ভিডিও তৈরি করব না যেখান থেকে আপনি কোনো ধরনের ভ্যালু পাবেন না। সো এখন আমি আপনাদেরকে এত কথা বলার কারণ হচ্ছে এখানে অনেক ধরনের ক্যাটাগরি আছে। এখানে আপনি এত ক্যাটাগরি থেকে জাস্ট আমি 3-4টা ক্যাটাগরির কথা আপনাদেরকে বলবো, যেই ক্যাটাগরিগুলো নিয়ে আপনি কাজ করলে ভালো রেজাল্ট পাবেন। সো প্রথমেই আমি কিছু বিষয় আপনাদেরকে উল্লেখ করব যেগুলো আপনাদের জানা উচিত। এইখানে দেখেন প্রথম যে ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে অ্যামাজন গেমস। এটা ওয়ান কাইন্ড অফ ডিজিটাল প্রোডাক্ট। ডিজিটাল প্রোডাক্ট মানে কি? সেটা হচ্ছে যে প্রোডাক্টটা ধরা যায় না, ছোঁয়া যায় না, ধরেন সফটওয়্যার, গেমস, অ্যাপ্লিকেশন, এই ধরনের। সো এইটা হচ্ছে একটা ডিজিটাল প্রোডাক্ট অ্যামাজন গেমস। এইটা যদি আপনি বিক্রি করতে পারেন 20% কমিশন পাবেন। এই ধরনের গেমসগুলোর রিভিউ কিন্তু যারা গেমার হয়ে থাকে, যারা বড় বড় গেমার হয়ে থাকে, তারা কিন্তু এই ধরনের গেমসগুলো রিভিউ করে থাকে। সো এই ধরনের গেমসগুলো রিভিউ করে আপনি যদি একটা গেমস সেল করতে চান বা বিক্রি করতে চান সেটা কিন্তু আপনার জন্য অনেকটা টাফ হবে, এবং বাংলাদেশে বসে কাজ করতে হবে। যে প্রোডাক্টগুলো নিয়ে আপনি খুব সহজে কাজ করতে পারেন, খুব সহজে এগুলো নিয়ে নাড়াচাড়া করতে পারেন। আমি নাড়াচাড়া বলতে বোঝাচ্ছি যে খুব সহজে আপনি ভিডিও তৈরি করতে পারেন বা রিভিউ লিখতে পারেন, ওয়েবসাইটে কন্টেন্ট ডেভেলপ করতে পারেন। সো আপনি এমন কিছু ক্যাটাগরি বেছে নেবেন যেগুলো আপনার সাথে সুইটেবল। একটা বিষয় মনে রাখবেন, যেই ক্যাটাগরিতে বেশি কমিশন ওই ক্যাটাগরিতে কিন্তু বেশি প্রতিযোগিতা হয়ে থাকে। সো আপনি এমন ক্যাটাগরি নেবেন যেটাতে কমিশন কম বাট প্রতিযোগিতাও কম। সো তখন কি করবেন, আপনি যখন আস্তে আস্তে ডেভেলপ করবেন তখন কিন্তু আপনার যে পরিশ্রমটা সেটার কিন্তু একটা আপনি অ্যান্সার পাওয়া শুরু করবেন। সো আপনি যখন পরিশ্রম করবেন বাট আপনি যদি রেজাল্ট না পান তখন কিন্তু আসলে আমরা ডিপ্রেশনে পড়ে যাই, আসলে ফ্রিল্যান্সিং করে কিছু হয় না। তো আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করব যে আপনারা এই ক্যাটাগরি নিয়ে কাজ করেন, যেমন হচ্ছে লন অ্যান্ড গার্ডেন। আপনি চাইলে খাতায় নোট ডাউন করে রাখতে পারেন। আমি যে 4-5টা ক্যাটাগরির কথা বলবো, এই 4-5টা ক্যাটাগরি থেকে আপনি যে কোনো একটি বা দুটি বা মাল্টি নিশ নিয়েও আপনি চাইলে কাজ করতে পারেন অ্যাজ ইউ উইশ। সো আমি যেই ক্যাটাগরির কথা বলবো আপনি চাইলে খাতায় নোট ডাউন করে রাখতে পারেন। একটা হচ্ছে লন অ্যান্ড গার্ডেন, দেন হচ্ছে পেট প্রোডাক্টস, তারপর হচ্ছে টুলস, আউটডোর টুলস, বেবি প্রোডাক্ট। সো আমি আবার বলতেছি, লন অ্যান্ড গার্ডেন, পেট প্রোডাক্টস, দেন হচ্ছে আউটডোরস, টুলস, স্পোর্টস অ্যান্ড বেবি প্রোডাক্টস। এইগুলো নিয়ে যদি আপনি কাজ করেন আমি মনে করি আপনি ভালো একটা রেজাল্ট পাবেন, এবং আমি ব্যক্তিগতভাবে এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু কাজ করে ভালো রেজাল্ট পেয়েছি। এবং আপনি চাইলে আরেকটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন, একটু হায়ার কমিশনের জন্য যদি আপনি কাজ করেন, কিচেনের প্রোডাক্টগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন, বা অটোমেটিভ বা গাড়ির পার্টস এগুলো যা যা আছে, টায়ার নিয়ে। আমার মনে আছে আমি গাড়ির পার্টস নিয়ে করেছিলাম, ডোর লকার নিয়ে করেছিলাম,
হোম ইউটিলিটিস নিয়ে আমি ভিডিও করেছিলাম ইউটিউবে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রে। আমার সেই ভিডিওগুলো আমার চ্যানেলে এখনও আছে। তো আপনি চাইলে, আপনি যদি ভাবেন যে না আমি বড় কমিশনের দিকে আগাবো, তাহলে কিন্তু সেটা আপনার জন্য অনেকটা টাফ হয়ে যাবে। তো আপনি সবসময় চিন্তা করবেন যে যত বেশি কম কমিশন অ্যামাজন দিচ্ছে ওই ক্যাটাগরিতে তত বেশি প্রতিযোগিতা কম হবে, এবং ওই ক্যাটাগরি নিয়ে আমি কাজ করলে আমি ভালো রেজাল্ট পাবো। ধরেন আপনি বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন, দেখা গেল যে বিউটি প্রোডাক্ট নিয়ে ইউরোপ কান্ট্রিগুলোর বড় বড় সুন্দর সুন্দর মডেলরা এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করছে। সো ওদের ভিডিও মানুষ দেখবে নাকি আপনার ভিডিও দেখবে? অবশ্যই ওদের ভিডিও দেখবে, এবং এটাই লজিক্যাল। সো আমি বলবো যে মেয়ে মানুষরা যদি ভিডিও করে সেটা কিন্তু সবাই দেখবে। একটা মডেল প্লাস হচ্ছে ও বিউটি প্রোডাক্ট নিয়ে ভিডিও করছে, সেজন্য তার ভিডিওগুলো দেখার কিন্তু চান্স বেশি থাকবে। বাট আপনি যদি এটা করেন, এমনি তো আপনি কন্টেন্ট পাবলিশ করবেন, আপনার কোনো ফেস ভ্যালু নাই, সেক্ষেত্রে হচ্ছে আপনার জন্য একটু কষ্টকর হয়ে যাবে ওই ক্যাটাগরিতে সেল নিয়ে আসা। সো আমি আপনাকে বলবো যে আমি যেই ক্যাটাগরিগুলোর কথা বলেছি নির্দিষ্ট ওগুলা নিয়ে রিসার্চ করেন, ওগুলার কি প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন, কিভাবে আপনি টাইটেল দিবেন, কিভাবে আপনি ভিতরে কিওয়ার্ড ইনজেক্ট করবেন, এই বিষয়গুলো নিয়ে আপনি রিসার্চ করা শুরু করে দেন। ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওগুলোতে কীভাবে আপনি আর্টিকেল লিখবেন, কীভাবে আপনি একটি ওয়েবসাইটকে সাজাবেন অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য, এই ভিডিওগুলো আমি আস্তে আস্তে পাবলিশ করবো ইনশাল্লাহ। আসলে আমি খুব ব্যস্ত থাকি, আমি একটা প্রতিষ্ঠানে আছি ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ হিসাবে। তো ওইখানে জব করার পরে আসলে খুব একটা সময় হয় না আমার ইউটিউবে সময় দেওয়ার জন্য। বাট তারপর আমি যতটুকু পারি আপনাদেরকে ভালো কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করি, এবং সেটা সবসময় আসলে হয়ে ওঠে না। আজকে আমি জাস্ট আপনাদেরকে বললাম যে আপনারা এই ক্যাটাগরিগুলো নিয়ে যদি কাজ করেন, আশা করি আপনি ভালো একটি রেজাল্ট পাবেন, এবং আপনাকে প্রপারলি গবেষণার মাধ্যমে আগাতে হবে। একটা কথা মনে রাখবেন, আপনি যদি প্রপারলি অ্যানালাইজ না করে, প্রপারলি আপনি যদি রিসার্চ না করে একটা প্রজেক্টে নেমে পড়েন, আপনি ওই প্রজেক্টে আলটিমেটলি ফেল করবেন। সো আমি চাই না যে আমার কোনো সাবস্ক্রাইবার বা আমার কোনো ভিউয়ার্স বা আমার কোনো স্টুডেন্ট একটা কাজ শুরু করে সে এটাতে যদি ব্যর্থ হয়, এটাতে যদি সে ভালো রেজাল্ট না পায়, সেটা কিন্তু আমার কাছেও খারাপ লাগবে। সো আমি চাই আপনারা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংটা করেন, বাট আপনি এতটা ইফেক্টিভলি করেন যাতে আপনি খুব একটা ভালো রেজাল্ট পান।